ভারতীয় সেনাবাহিনীতে এবার খেল দেখাবে রোবট কুকুর। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতীয় সেনাবাহিনীকে স্ট্রং করার জন্য যুক্ত হতে পারে রোবট কুকুর। এই রোবট কুকুরের মধ্যে কী কী বৈশিষ্ট্য রয়েছে, কিভাবে এই রোবট কুকুর কাজ করবে, কাজ করার কত ক্যাপাসিটি রয়েছে এই রোবট কুকুরের মধ্যে, আসুন আজকের এই ভিডিওতে সেই সম্পূর্ণ তথ্যটি জেনে নেব। সেনাবাহিনীতে চারপেয়দের ব্যবহার সকলেই জানেন। গন্ধ শুকে শুকে বিস্ফোরকের সন্ধান দেওয়া হোক কিংবা শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে প্রাণপাত করে লড়াই হোক, চারপেয়দের অবদান অস্বীকারের কোনো উপায় নেই। এবার এক নতুন চারপেয়র উপর ভরসা করবে সেনা। তারও রয়েছে 4টি পা, 4 পায়ে ভর করে দুর্গম পথও অতিক্রম করতে পারে চোখের নিমেষে, তেড়ে যেতে পারে শত্রুদের দিকে, বিপদ হলেই ঝাঁপিয়ে পড়ার ক্ষমতাও রয়েছে তার। তবে সে কোনো জীব নয়, যন্ত্র। বিশেষ এই যন্ত্র দেখতে খানিকটা কুকুরের মতোই। আর এই রোবট কুকুরের অন্তর্ভুক্তিকরণ হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীতে। নাম দেওয়া হয়েছে মিউল। খুব শীঘ্রই মিউলকে সকলের সামনে আনবে সেনা। শক্তি প্রদর্শন করা হবে এই যন্ত্রের। 12ই মার্চ পোখরানে সেনা ঘাঁটিতে পরীক্ষা করে দেখা হবে মিউলকে। মিউলের সম্পূর্ণ নাম মাল্টি ইউটিলিটি লেগ ইকুইপমেন্ট। যেহেতু এই রোবটটির 4টি পা রয়েছে, তাই এই নামকরণ। মিউলের বৈশিষ্ট্য সম্পর্কেও বলা হয়েছে, এই রোবট কুকুরটি থার্মাল ক্যামেরা এবং রাডার দিয়ে সজ্জিত। এই রোবটটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটির নকশা। এমনভাবেই এটিকে তৈরি করা হয়েছে যাতে বরফ, মরুভূমি, রুক্ষভূমি, উঁচু সিঁড়ি, এমনকি পাহাড়ি এলাকার বাধা বিপত্তি অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে সফল হয়। শুধু তাই নয়, এতে রয়েছে বিশেষ প্রযুক্তি। সেই প্রযুক্তিকে হাতিয়ার করে শত্রুর দিকে গুলিও ছুঁড়তে পারবে এই রোবট। 12ই মার্চ রাজস্থানের পোখরানে ভারতীয় সেনাবাহিনী দেশীয় অস্ত্র এবং সরঞ্জামের শক্তি প্রদর্শন করেছে। এ সম্পর্কে একটি ছোট ভিডিও পোস্ট করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক্স হ্যান্ডেলে। অ্যাকশন মোডে দেখা গিয়েছে রোবট কুকুরটিকে। চেহারা ও আকারের দিক থেকে এই রোবটটি দেখতে অনেকটা কুকুরের মতো। এটির ওজন 51 কেজি, এর দৈর্ঘ্য 27 ইঞ্চি। মাত্র 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে রোবটটিতে। একটানা 10 ঘন্টা কাজ করতে সক্ষম রোবটটি। মিউলের একটি পেলোড ক্ষমতা 12 কিলোগ্রাম। ক্যামেরা এবং সেন্সর ছাড়াও সেনাকর্মীদের যে কোনো বিপদ থেকে রক্ষা করতে শত্রুর লক্ষ্য বস্তুতে গুলি চালানোর প্রযুক্তিও রয়েছে এটিতে। কবে থেকে এই রোবট কুকুরটিকে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত করা হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি। তবে ভারতীয় সেনাবাহিনীতে এই রোবট কুকুরটি যুক্ত করলে সেনাবাহিনীদের কতটা কাজে লাগবে বা কতটা সাহায্য হবে সে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।